হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 19 মার্চ। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি পকেট ফাই। তো পকেট ফাই এখানে পোস্ট করছিল যেখানে বলছিল টোটাল সাপ্লাই 6.5 বিলিয়ন আর এখানে ভেরিফাই সাপ্লাই 1.1 বিলিয়ন। মানে অনেক ইউজার এখন পর্যন্ত ভেরিফাই করে নাই, আর যাদের কাছে অনেক বেশি আসছিল তারাই হয়তো এখানে ভেরিফাই করছে। তো এখানে ইউজার অনেকটাই কম। তো আমি বলবো তোমার কাছে 4-5 হাজার থাকলে, মানে সুইচ টোকেন থাকলে তুমি ভেরিফাই করতে পারো। কি জন্য ইউজার কম, তাহলে এখানে তোমার প্রাইসটা বেশি হতে পারে লিস্টিংয়ের সময়। তো তারপরেও এখানে অনেক বেশি প্রাইস নিয়ে ফেলাইছে। তো এত প্রাইসে তো ভাই অনেকেই করতে পারবো না ভাই। আমি ভাবতেছি করবো নাকি, কি জন্য আমার কাছে কোনো ডলারই নাই, টোনও নাই যে আমি এখান থেকে কিনে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো ইউজার কম এই হিসাবে তোমার কাছে যদি টোন থাকে তাহলে তুমি করতে পারো। যদি 3-4 হাজার সুইচ টোকেন থাকে, তার নিচে থাকলে আমার মনে হয় করার কোনো প্রয়োজন নাই। তারা তো এই ফিচারটা আনার পরে অনেকটাই বেমানি করছে। তো আশা করা যায় তোমার কাছে বেশি থাকলে তুমি করতে পারো, কম থাকলে কোনো দরকার নাই। এরপরে আপডেট হলো সিগমা। তো সিগমার একটা টেলিগ্রাম বট, আর এটা ভিক্টর শেয়ার করছিল, আর এটা মনে হইতেছে এখন ভালো একটা প্রজেক্ট। কি জন্য OKX-এর সাথে পার্টনারশিপ করছে। তো এখন বোঝা যাইতেছে যে না, এটা লিস্টিং করবে, স্ক্যাম তো অবশ্যই করবে না, লিস্টিং তো অবশ্যই করবে। OKX-এর সাথে যখন পার্টনারশিপ করছে তো এইটুকু তো বোঝাই যায়। তো এখন তুমি এখানে জয়েন করতে পারো, যদি জয়েন করে থাকো তাহলে একটু অ্যাক্টিভ থাকতে পারো। মানে এখানে কাজের মতো শুধু ডেলি চেক ইন অ্যাক্টিভ করছে তারা। মানে তুমি প্রতিদিন একবার করে এন্টার করলো তাহলে তোমার এখানে হয়ে গেল। মানে তুমি করতে চাইলে করতে পারো, মানে এখানে কিছু হলেও প্রফিট নিতে পারবা। অন্য অন্য প্রজেক্ট যেগুলো তোমার কোনো সিওরিটি নাই লিস্টিং হবে কিনা সেই অনুযায়ী, তো এটা লিস্টিং হবে অবশ্যই। তো তার জন্য এখানে টাইম একটু দিতে পারো আমার মনে হয়। তো দেখো তোমার ইচ্ছা, বাকিটা তুমি যা করতে যাও করো। তো এরপরে আপডেট হলো কফ, মানে ডাক কফ। তো এটা গেলাম অনেক পুরনো প্রজেক্ট, মানে ডগ যখন আইছিল তারপরে এই মানে ডাক কফ সেটা গেলাম মানে টেলিগ্রাম বটেই চলে আইছিল। তো ফাইনালি তারা অনেক দিন ধরে তো ছোটোখাটো আপডেট দিতেছিল, কিন্তু ফাইনালি এখানে বলছে টিজি সুন। মানে এখন হয়তো তারা লিস্টিং বা টিজি করে ফেলাবো, তারপরেও একটু দেরি হবে। কি জন্য এই খারাপ মার্কেটে কেউ লিস্ট করতে চাইতেছে না কয়েন। তো পাউসের মতো বড় টোকেনে লিস্ট করতে চাইতেছে না, আর এটা তো অনেক ছোটো টোকেন। তো তুমি যদি চাও এটাও মাইনিং করতে পারো। এটা আমি তো মাইনিং করছি, এখন আমি করি না, জাস্ট শুরুর সময় যে কয়েনগুলো আমি আর্ন করছিলাম সেইগুলো জাস্ট আমি কালেক্ট করে রেখে দিয়েছি। যেমন এখানে আমার 1,62,000 আছে, তো এগুলো আমি করে রেখে দিয়েছি, আর এখানে আমি কোনো কাজ করি না। তো যারা করো তারা এখন একদিন অন্তত এন্টার করে রেখে দাও। কী জন্য, নাহলে হয়তো লিস্টিংয়ের সময় বা টিজির সময় তোমাকে বট কাউন্ট করবে। তো চাইলে সপ্তাহে একবার খালি ঢুকে রাখো, কি জন্য বট জানি আমাকে কাউন্ট না করে সেটা। তো এরপর আপডেট হলো UX/UI। তো এটা গেলাম কিছুদিন আগে তোমাদেরকে এয়ারড্রপ এলিজিবল হয়েছে নাকি সেটার একটা চেকার দিছিল, আর এখানে আজকে তারা আরেকটা টিকিট তোমাদেরকে ফ্রিতে দিচ্ছে। তো তোমরা গেমের ভিতরে ঢুকলে, মানে বটের ভিতরে ঢুকলে দেখতে পারবা স্পিন করার জন্য তোমাদের হয়তো আরেকটা করে টিকিট দিছে। সেটা স্পিন করলে আরও কিছু এখানে কয়েন পাবা। তো সেটাই আপডেট দিয়ে দিছে, মানে রাউন্ড 2। তো এখানে আরও মাইনিং চলবে, এটারও আমি শিওর বলতে পারি। কি জন্য এত তাড়াতাড়ি ভাই লিস্টিং করবে না, আরও টাইম এটারও লাগবে। তো টাইম একটু দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। লিস্টিংয়ের 10-15 দিন আগে সেই সময় টাইম দিলে বেশি ভালো হয়। চলো যাই হোক, এরপর আপডেট হলো OLAP। তো OLAP একটা টেস্টনেট এয়ারড্রপ, যেটা আমি তোমাদেরকে কিছুদিন আগে শেয়ার করছিলাম। আর সেই সময় তাদের কোনো ফান্ডিং ছিল না। আমি বলছিলাম তোমাদেরকে এরকম ফান্ডিং কালেক্ট করবে, তুমি জয়েন করে রেখো। টেস্টনেট এয়ারড্রপ, আর সেটা হলো ডেলি চেক ইন করলে হয়ে যেত, আর কোনো কাজই ছিল না, শুধু ডেলি চেক ইন। তো সেই টেস্টনেট এয়ারড্রপটি তুমি জয়েন করতে পারো এখনও। কি জন্য, তারা $5 মিলিয়ন এখানে রেজ করে ফেলাইছে। তো চ্যানেলে যেয়ে দেখতে পারো, আর ডিসক্রিপশনে লিঙ্কও পাওয়া যাবে, সেইখান থেকেও চাইলে জয়েন করতে পারো। মানে এখন করলাম এটা ফান্ডিং কালেক্ট করছে, তার মানে সামনে Q2-তে মানে 2-3 মাসের ভিতরে এগুলো লিস্টিং হতে পারে। আর 2-3 মাসের ভিতরে মার্কেটটা ঠিক হয়ে যাবে, আর সেই টাইমে এই টোকেনগুলো লিস্ট হয়ে যাবে। তো সেই সময় একটা ভালো প্রফিট নিতে পারবা। তো এখনই জয়েন করো, শুধু ডেলি চেক ইন ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবা। তো ভিডিওটা দেখে জয়েন করে নিও, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো স্টার টাওয়ার। তো এটাও করলাম একটা মাইনিং অ্যাপ, এটা টেস্টনেটের মাইনিং অ্যাপ। তো এখানে শুধুমাত্র 24 ঘন্টা পর পর একবার করে এন্টার করার পরে ক্লেম করলে হয়ে যায়। আমি প্রথম মনে করছিলাম যে এখানে একবার শুধু মানে চেক ইন করলে, মানে একবার এন্টার করলে আর কোনো সময় এন্টার করতে হয় না, কিন্তু এখানে তাদের আরেকটা ফিচার আছে, ডেলি মানে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। মানে তুমি বলতে পারো পায়ের মতো 24 ঘন্টা পর পর একবার করে তোমাকে এন্টার করতে হবে। তো এখানে তুমি দেখতেই পারবা, আমি পুরো ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি কালকেই। তো সেই ভিডিওটা দেখে তুমি এটার মধ্যে জয়েন করতে পারো যদি করতে চাও। ওটা বাকিটা তোমার ইচ্ছা। 24 ঘন্টা পর একবার এন্টার করতে হবে, সেটা তুমি যদি পারো তাহলে এটার মধ্যেও জয়েন করতে পারো। এটা Q2-তেই লিস্ট হয়ে যাবে, মার্কেট যখন ঠিক হবে সেই টাইম। এখন তুমি যদি যে কয়েকটা টেস্টনেটে জয়েন করবা সেগুলো সবগুলোই আমার মনে হয় Q3 বা 2 এর ভিতরে চলে আসবে। তার মানে এখন থেকে তুমি যদি জয়েন করো তাহলে 3-4 মাস পরে গেলাম তোমার
অনেকটি ইয়ারড্রপ লিস্ট হয়ে যাবে, সেখান থেকে তুমি অনেক বড় একটা অ্যামাউন্ট নিতে পারবা। তো এই সময়টা মিস করো না, এই সময় করলাম খুবই ভালো সময়। এখন মার্কেট খারাপ, এখন যে কয়টা প্রজেক্টে জয়েন করবা সেগুলোর সামনে তোমাকে অনেক বড় প্রফিট দেবে। তো ভুল করো না, এখনই এগুলোর মধ্যে জয়েন করে ফেলাও, ঠিক আছে? তো এটার ভিডিও পাওয়া যাবা, লিঙ্ক ও ডিসক্রিপশনে পাওয়া যাবে। ওয়েব টোকেন, তো ওয়েব এখানে আপডেট দিয়েছিল যে আমরা স্ন্যাপশট নিয়ে ফেলাইছি, আর এখানে কত ইউজার আছে, কত ট্রানজেকশন হয়েছে, কত ইউজার এখন এলিজিবল হয়েছে, এগুলো বলছিল। কিন্তু তাদের কাছ থেকে ডেটটা সেটাগুলো পাওয়া যায় নাই। কিন্তু এখন তাদের আরেকটা জিনিস পাওয়া গেছে, যেটা হলো টোটাল সাপ্লাই। টোটাল সাপ্লাই এখানে তুমি দেখতে পারতেছো 1 বিলিয়ন, যেটা আমি আশাই করছিলাম 1 বিলিয়ন টোটাল সাপ্লাই হবে। আর এখানে তাদের টোকেন নাম হবে WAV, আর সুই ব্লকচেনে আসতেছে, সেটা তো সবাই জানো। তো লিস্টিংয়ের এটাও আমাদের মনে হয় ডিলে করবে, কি জন্য মার্কেট খারাপ, এখন কোনো টোকেনই আসতে যাচ্ছে না। তো ওয়েব টোকেনও এই খারাপ মার্কেটে আসবে না, হয়তো আরও 10-15 দিন বা 1 মাস দেরি হতে পারে। আর পসের কথা যদি বলো, সেটাও দেরি হবে, কি জন্য অফিসিয়াল কোনো আপডেট আসে নাই, ডেটও আসে নাই। তো এখন যে ডেটগুলো দেখবা অন্য অন্য ইনফ্লুয়েন্সারের কাছ থেকে, সেগুলো রিয়েল না। তো অফিসিয়াল ছাড়া বিশ্বাস করো না। আর এখন মনে হয় বাইন্যান্সেও পস আসতে পারে, চান্স একটু বেশি আর কি, কিন্তু শিওর না। তো দেখা যাক এরপরে যে আপডেটগুলো আসবে সেগুলো কালকে ভিডিওটা দিয়ে দেবো। চলো তাহলে এ পর্যন্ত আজকে, বাই।